আমি ওনার একটু কথার সাথে অ্যাড করি যে ছাত্রদল এবং ছাত্র শিবির যেই প্রেক্ষাপট, ছাত্রদল আমার মনে হয় না কখনো অপ্রকাশ্যে বা গোপনভাবে ছাত্র রাজনীতি করেছে। ছাত্রদল কিন্তু 1979 সালের 1 জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত আছে এবং প্রকাশ্যভাবেই আছে। আপনি ছাত্র শিবিরকে বলতে পারেন, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি মেবি, তিনি আমি দেখলাম ছাত্রলীগের যে সেক্রেটারি ছিল তার একটা স্ট্যাটাসে দেখলাম সে ছাত্রলীগ করত এবং কোন একটা হলের সহসভাপতি ছিল এবং সার্জিস আলম সহ তারা মানে ছাত্রলীগের সাথেই ছিল। যখন এই যে আন্দোলনটা হলো তখন এবং তারা বুঝতেও পারেন এই যে গুপ্ত রাজনীতি বললেন, গুপ্তবাজ বা সন্দেহবাজ, এটা একমাত্র ইসলামী ছাত্র শিবিরকে বলে, বাংলাদেশের মানুষ এখন এটা জানে। আপনি প্রিভিয়াস দেখেন যখন উনি যে বলে 24শে জুলাইয়ের বিফোর এই ইসলামী ছাত্র শিবিরকে মানুষ কোনো আমি জানি না আপনারা জানেন কিনা, এই ছাত্র শিবিরকে রক কাটা শিবিরও বলতো। এখন সেটাকে একটু অ্যাড হয়ে এখন গুপ্তবাস ছাত্র শিবির বা সন্দেহবাস ছাত্র শিবির হিসেবে মানুষ জানে। এখন ছাত্রদল যেটা বললো যে আমাদের ঢাকা দক্ষিণের সদস্য সচিব হ্যাঁ, যে উনি বললো, আমার জানা মতো উনি কিন্তু এই যে এবার যে জুলাই গণ অভ্যুত্থান হল উনি কিন্তু প্রকাশ্যে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমি যেভাবে উনি কোনো সময় কেউ এটা আপনি মিডিয়া তো দেখতে পারেন কোনো সময় সাংবাদিক সেজেছে যেটা উনি বলতেছে, কিন্তু ওপেনলি এরা আন্দোলনটা করেছে, কিন্তু ছাত্রদলের সাথে না, ছাত্রদল না, ছাত্র তো সবাই, কিন্তু ছাত্রদলের সাথে আপনি ছাত্র শিবিরকে কম্পেয়ার করাটা ঠিক না। আমি ওই ক্ষেত্রে আমি বলছি, কারণ কি ছাত্র শিবির আর ছাত্রদল এক না। ছাত্রদল সবসময় প্রকাশ্য রাজনীতি করছে, দেশের জাতীয় স্বার্থে ছাত্রদল সবসময় সম্মুখ সারিতে অবস্থান তাদের ছিল। এবং ছাত্রদল আমরাও যখন যুক্তরাজ্যের মাটিতে ছাত্রদল করছি, এই ফ্যাসিস্ট হাসিনা যখন যাইতো তখন কিন্তু তিনি সম্মুখের দরজাদা ইন হলে আর আবার এগেইন সম্মুখের দরজাদা উনি বাহির হইতে ভয় পাইতো। যখন আমাদের ছাত্রদল 10, 11, 12 এর পরবর্তী আমার জানা নেই ছাত্রদল আর ছিল না। তাহলে ছাত্রদল প্রকাশ্য রাজনীতি করে, ছাত্রদল সবসময় দেশের জাতীয় স্বার্থে রাজনীতি করে, সামাজিক স্বার্থে রাজনীতি করে, ছাত্রদল দেশের মঙ্গলের জন্য রাজনীতি করে। ছাত্রদল নিয়ে আমি মনে করি ওনার এই যে প্রকাশ্য এই কথা বলা ঠিক নয়।